এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কিন্তু হায়ার অথরিটি আমাদের কোনো পারমিশন দিচ্ছে না। উই আর এক্সট্রিমলি সরি। সে কি এই কলেজে আপনি বলছেন? না স্যার আমার কথাটা একটু শুন। রিকু কি ব্যাপারটা হলো বলতো? এতক্ষণ তো উনি আমাদের হয়ে কথা বলছিলেন, হঠাৎ করে সুর বদলে ফেললেন কেন? হ্যালো হ্যালো ম্যাডাম, হ্যাঁ কাজ হয়ে গেছে। প্রেস কনফারেন্স ক্যান্সেল করে আমরা ফিরে যাচ্ছি। ডান। ডালির জাস্টিসের জন্য আর কোনো নিউজ চ্যানেল কোনো কথা বলবে না, কাজ হয়ে গেছে। আমার মাথায় না কিচ্ছু ঢুকছে না। মিডিয়া তো আমাদের ফরেই ছিল, হঠাৎ করে কি হয়ে গেল? এইসব ভাবার সময় আমাদের কাছে নেই এখন ঋষভ। আর কাজ কর, আমাদের বেরোতে হবে, চল। আমরাও আমাদের বন্ধুদের সাথে কথা বলছি, মিডিয়া পাশে না থাকলে ওরা নিশ্চয়ই থাকবে। হ্যাঁ রিকু, শানু চল 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 চল, আমরা ফোন করি, চল। এই তো তুমি রেডি, চলো, তোমার জন্যই ওয়েট করছিলাম, চলো। না ঋষভ, আমার ডালির কাছে যাওয়া হবে না। মানে কেন? কারণ আমি আমার বন্ধুর সাথে দেখা করতে যাব। মানে হ্যাভ ইউ লস্ট ইট? মানে বৌদির এই অবস্থা আর তুমি বন্ধুর বাড়িতে আড্ডা মারতে যাবে? আড্ডা মারতে যাব না, আগে শোনো কথাটা, তারপরে কথা বলো। অ্যাকচুয়ালি আমার বন্ধুর মায়ের খুব খারাপ অবস্থা, উনি না মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তো আমার মনে হয় আমার বন্ধুকে তো সাপোর্ট করার মতো কেউ নেই, তাই আমি ওখানে যাবো। আর ডালির কাছে তোমরা সবাই যাচ্ছ, সেখানে আমার যাবার আর কি দরকার এক্সট্রা করে? হ্যাঁ, কোনো কিন্তু নয়। ঝুম তুমি যাও, আমরা দিকটা দেখে নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। ভাইরা চল আমরা বেরোই এবার। শোন না, ওই সৌমেনদা বড়মার কাছে আছে, ওকে আর খবর দিতে হবে না, আমরা নিজেরা। না না দরকার নেই, চল। দাদা দাদা, আজ আমিও নিশ্চিত ডালির কিচ্ছু হবে না, তুই দেখিস। জয় শেষমেশ ন্যায়েরই হবে। তুই নিশ্চিন্ত থাকবো নি, ডালির সাথে কোনো অন্যায় আমি হতে দেব না। আপনি মুক্তির কথা বলছিলেন না স্যার, তাই আজ এখানে দাঁড়িয়ে একটা কবিতা খুব মনে পড়ছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা বিদ্রোহী। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি। ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া। উঠিয়াছি চির বিস্ময়ে আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রাজ রাজ টিকা জলে দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির। আজকের দিনের শুরুটা বেশ সুন্দর একটা আবৃত্তির মাধ্যমে হলো, তবে এবার একটা গান হোক। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ যদি গান জানেন? দিদি ভাই, আপনি আজকে একটা গান গেয়ে শোনান না। আমি না না থাক না, অন্য কেউ গাক। মিসেস দেববর্মন, আপনি প্লিজ একটা গান শোনান না আমাদের। অন্য কেউ না, আপনি গান গান। আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি এত সুন্দর গান গাইতে পারেন। ঠিক বললাম কিনা বলুন? না না, সবাই তো কিছু না কিছু অংশগ্রহণ করছে, আপনি প্লিজ একটা গান করুন, গান করুন।
शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी, तुम भूल न जाओ उनको, इसलिए सुनो ये कहानी। जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। অমৃতা, খাবারটা খেতে হবে, এটাই খাওয়ার আছে এখানে, খেয়ে নাও। খাবো না আমি। অমৃতা, অমৃতা বোঝ মা, না খেলে তোরই তো শরীরটা খারাপ করবে। কেন বুঝতে পারছিস? শরীর না, আমার মাথা খারাপ হয়ে আছে মা। আমাকে কেন ভাবে তুমি বন্দি করে রেখেছো? আমাকে বেরোতে দাও না, বেরোতে দাও মানেটা কি? চুপ। তোমাকে আমি বলেছি না যে এই ঘরের বাইরে তুমি যাবে না? বেরোবে না মানে বেরোবে না। ঠিক আছে, আমিও খাবো না, দেখি কে আগে ঝুঁকতে বাধ্য হয়। তাই তো, বেশ, এখানে খাবার রইলো, খিদে পেলে তুমি খেয়ে নেবে, কিন্তু মাথায় রাখবে ঘরের বাইরে বেরোবে না। কি করবো এবার আমি? আমি তো কিছুতেই ঘরের বাইরে বেরোতে পারছি না। কি হবে? ফোনটাও তো আমার কাছে নেই, কাউকে যে ফোন করব, সত্যিটা কি করে কাউকে বলবো? আমার বয়ান ছাড়া কি করে মিমিকে সবাই বাঁচাবে এখান থেকে? जब तक थी सांस लड़े वो, फिर अपनी जान गंवाई, संगीन पे धर कर माथा सो गए अमर बलिदानी। जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। कोई सिख, कोई जाट मराठा, कोई गुरखा, कोई मद्रासी, सरहद पर मरने वाला, सरहद पर मरने वाला, हर वीर था भारतवासी। जो खून गिरा पर्वत पर वो खून था हिंदुस्तानी। जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। নমস্কার, নমস্কার মিস্টার দেববর্মন। আপনার কথা আমি অনেক শুনেছি, কিন্তু দেখা হয়নি। ভাবিনি এই পরিস্থিতিতে দেখা হয়ে যাবে। ইটস ওকে, ইটস ওকে। কোথায় কষ্ট হচ্ছে? কি হলো? আমার সন্তান, ওকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও। ওনার ওয়াটার ব্যাগ ছিঁড়ে গেছে। ডক্টর ডাকার সময় আমাদের যা করার এক্ষুনি করতে হবে। ওনার ডেলিভারি এখানেই করাতে হবে। দেখে ওনাকে শোন, ওপরে তুলুন, আস্তে বসিয়ে দিন। ডালি, ডালি আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে এক্ষুনি। রক্তিবাবু, আপনি কেন বুঝতে পারছেন? আমাদের হাতে বেশি সময় নেই, আমাদের যা করার এক্ষুনি করতে হবে। আরে বাবা, কিন্তু ডেলিভারিটা কে করাবে? আপনি? কে করাবে? আমি করাবো ডেলিভারি। আমাদের
হাতে বেশি সময় নেই, যা করার এক্ষুনি করতে হবে। বলছি আপনারা একটু জায়গাটা খালি করে দিন প্লিজ, একটু প্লিজ জায়গাটা খালি করে দিন আপনারা প্লিজ। দেখি কিচ্ছু হবে না। ডালি ডালি আমার কথাটা শুনে একবার। এখানে এত কিছু ব্যবস্থাপনা হবে কি করে? কোনো ডাক্তার নেই, কিছু নেই, আপনি আপনি ডেলিভারিটা করবেন। যদি যদি ইনফেকশন হয়ে যায়, কোনো কোনো যদি রিস্ক হয়, তাহলে কি কে কে দায়ী? আমাদের রিস্ক নিতে হবে, আপনি কেন বুঝতে পারছেন না? বারবার কি আপনি আমি বুঝে উঠতে পারছি না। বারবার এক কথা বলছেন, আমাদের বাচ্চা আর মায়ের প্রাণ বাঁচাতে হবে, এর জন্য আমাদের যা করার করতে হবে, এটা এখন ইম্পর্টেন্ট প্লিজ। ডালি প্লিজ। কিন্তু ম্যাডাম 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 একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, আপনি ওদের দুজনের প্রাণ রক্ষা করবেন কি করে? আপনি এক্স্যাক্টলি কি করতে চাইছেন বলুন তো? দেখুন স্যার, আগেকার দিনে তো হসপিটাল ছিল না, তারপরেও তো ডেলিভারি হতো। ধাইমাদের কাছে কোনো মেডিকেল ডিগ্রি ছিল না, তারপরেও ডেলিভারি করানো হতো। তো আমি আপনাকে বলছি কোনো কিছু হবে না, মায়েরও কিছু হবে না, সন্তানেরও কিছু হবে না, আমি সেই দায়িত্ব নিচ্ছি। আমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে, ব্যাস। আমরা এখানেই ডেলিভারিটা করবো প্লিজ। প্লিজ বাইরে চলে যান প্লিজ। ঋষভ, রকিম বাবু আপনারা প্লিজ বাইরে চলে যান প্লিজ। হ্যাঁ, জায়গাটা ফাঁকা করে দিন। ম্যাডাম দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমাদের 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 থানায় একজন আছে যে আগে হাসপাতালে আয়ার কাজ করতো। স্যার স্যার ওনাকে ডাকা যাবে এখানে? হ্যাঁ, ব্যবস্থা করে যাবে। এই শোনো, যাও তো শিগগির গিয়ে আয়াকে ডেকে নিয়ে এসো, যাও। আয়া এসে ডেলিভারি করবে, কিন্তু ইনফেকশন হয়ে গেলে? ইনফেকশন হবে না, ইনফেকশন এড়াতে কি কি করতে হবে আমি বলে দিচ্ছি। আমার কিছু জিনিস লাগবে, বলছি ওনাকে ঢাকার জন্য একটা কাপড় লাগবে, আর দুটো 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 টাওয়াল লাগবে, পরিষ্কার টাওয়াল, আর কাঁচি আর গরম জল। ফার্স্ট এগুলো আনার ব্যবস্থা করুন ফার্স্ট। আমি কি বলছি আমার গাড়িতে দুটো পরিষ্কার টাওয়াল আছে, সেগুলোকে নিয়ে আসবো? হ্যাঁ নিয়ে আসুন ফার্স্ট। এক সেকেন্ড রক্তিম বাবু, বলছি আপনার গাড়িতে একটা বড় স্যানিটাইজারের বটল আছে, ওটা নিয়ে আসবেন। ও আচ্ছা আচ্ছা, এই ঋষভ, হ্যাঁ এই নে চাবি নে, নিয়ে 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 তাতে নিয়ে আমি 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 কি বলছি, ওনার বডি ঢাকা দেওয়ার জন্য একটু চাদর দরকার। একটু দেখুন না। ওখানে আছে না, একটু একটু ধৈর্য ধরুন, সব ঠিক হয়ে যাবে আমি বলছি। আমাকে দিন। এই যে আসুন 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 আসুন, ধরুন 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 ধরুন, সোজা করে ধরুন, সোজা করে সোজা 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 করে। হ্যাঁ, এখানটা নিন। আপনি এদিকে এসে গেছি। এদিকে আসুন, এদিকে আসুন। এই যে বৌদি এই এসে গেছে টাওয়েল আর স্যানিটাইজার। বলছি ছেলেরা এবার প্লিজ একটু বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করো। এটা খুব ভালো একটা সুযোগ। বৌদি একজন মানুষের জন্য এত কিছু করছে। বৌদি যে সত্যি এত ভালো মানুষ, এটা সাধারণ মানুষকে দেখানোটা উচিত। এটা আপনি কি করছেন? না না, এটা আপনি কি করছেন? আপনি মোবাইল বার করেছেন কেন? এটা এটা থানা রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে এটা সব ভিডিও করা যাবে না। শুনুন আমার কথাটা একটু শুনুন। ওই যে বৌদি এত ভালো কাজটা করছে, সকলকে আমি একটু দেখাতে। সরি, এটা আমরা অ্যালাউ করতে পারবো না। চলুন 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 চলুন, আর একদম না, একদম চলুন। ডালি, যে কাজটা আপনি করতে চলেছেন ইটস ভেরি রিস্কি, খুব মাথা ঠান্ডা করে করবেন, ওকে? আর আমরা বাইরে ওয়েট করছি সুখবরটার জন্য, ওকে? অল দ্য বেস্ট। আমি পারবো রক্তিম বাবু, পারবো। অল দ্য বেস্ট। হ্যাঁ, এখন বলুন কি করতে হবে? আগে স্যানিটাইজ করতে হবে। বিজু ভাইয়া, তুমি দেখো আমি যাতে মা সন্তান দুজনেরই প্রাণ রক্ষা করতে পারি। তুমি দেখো বিজু ভাইয়া, তুমি দেখো। দিদি ভাই, দিদি ভাই রিল্যাক্স, আপনি আমার দিকে তাকান, কিচ্ছু হবে না, আমার দিকে তাকান। হ্যাঁ হ্যাঁ, একটা স্ট্রেচ করো। এই তো, আপনি পারবেন, আমি জানি তো আপনি পারবেন। হ্যাঁ, শুধু পুশ করতে হবে, শুধু পুশ করতে হবে। কি করতে হবে? পুশ করতে হবে। ঠিক আছে, রেডি? রেডি তো? পুশ করো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুম উইথ ঋষভ। বন্ধুরা, আজকে যে ব্লগটা আমি করতে চলেছি সেটা খুব স্পেশাল একটা ব্লগ।
স্যার আপনি কিভাবে ওনাকে এখানে পারমিশন দিলেন? এটা কি ঠিক হচ্ছে? দায়িত্বের থেকে মনুষ্যত্ব অনেক বড়। আমি নিশ্চিত যে ডালি নির্দোষ। বন্ধুরা, তোমরা তো খবরে শুনেছো বা দেখেছো যে আমার বৌদি ডালি দেববর্মনকে পুলিশ অ্যারেস্ট করেছে একটা খুনের দায়। আমরা সকলেই বৌদিকে নির্দোষ প্রমাণ করতে চেষ্টা করছি, কিন্তু বৌদি সেই মানুষটা আজকেও নিজের কথা না ভেবে অন্যের উপকার করে চলেছে। পুশ করো ইয়েস। স্যার বলছি আপনি পারমিশন দিলেন ঠিকই, কিন্তু যদি কোনো হিতে বিপরীত হয়, মানে মা এবং সন্তান যদি কারোর কোনো রকম কোনো ক্ষতি হয়, তাহলে তো সবাই বলবে যে আমাদের গাফিলতির জন্য এটা ঘটেছে। দেখুন, আমি অনেক বছর ধরে এই প্রফেশনে আছি, রোজই বহু অপরাধীকে আমি ডিল করছি, তাই মানুষ চিনতে আমার সাধারণত ভুল হয় না। আর আজ আমি মিসেস দেববর্মনের চোখে মুখে যে আত্মবিশ্বাসের ছাপ দেখেছি, তাতে করে আমি নিশ্চিত কোনো রকম দুর্ঘটনা ঘটবে না। জান, আপনি তাড়াতাড়ি ডাক্তারের খবরটা নিন। হ্যাঁ দেখুন, আমার মন বলছে মিসেস দেববর্মন কোনো রকম অপরাধ করতে পারেন না, তাই আমি বলছি মিসেস দেববর্মনের কেসটা আপনি পার্সোনালি হ্যান্ডেল করবেন। ইয়েস স্যার। পুশ করো। এই তো পারছো। একবার জোরে পুশ করো। হ্যাঁ, লাস্ট একবার ট্রাই করো প্লিজ। ইয়েস পুশ করো। হয়েছে? বেরিয়েছে? বাচ্চার মাথা বেরিয়েছে? হবে না দিদি ভাই, আমি জানি আপনার কষ্ট হচ্ছে। দেখুন, আমরা সবাই আপনার পাশে আছি তো। আপনার সন্তানের জন্য আপনাকে এটা করতেই হবে। আমি আপনার বা আপনার সন্তানের কোনো ক্ষতি হতে দেব না। আপনি সব ক্লান্তি, সব কষ্ট ভুলে যান। এখন আপনার সন্তানের জন্য আপনাকে এটা করতে হবে। হ্যাঁ, আমার দিকে তাকাও একবার, আমি কি বলছি শোনো। দেখো, আমরা সবাই তোমার সাথে আছি। হ্যাঁ, তোমার সন্তানের জন্য তোমাকে এটা করতে হবে। আমি তোমায় কথা দিচ্ছি, তোমার সন্তানের আর তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। আমি দায়িত্ব নিচ্ছি সেটার। হ্যাঁ, সব কষ্ট, সব ক্লান্তি সব ভুলে যাও। তোমার সন্তান তোমার কাছে আসছে, তাকে বুকে টেনে নিতে হবে তো। তুমি পারবে, আমি তো জানি তুমি পারবে। চেষ্টা করো, শুধু পুশ করো। হ্যাঁ, তুমি পারবে, আমি জানি তুমি পারবে। আমি কথা দিচ্ছি তোমাদের কিচ্ছু হতে দেব না, আমি কিচ্ছু হবে না। পুশ করো, আপনি একটু হেল্প করো। পুশ করো, 1 2 3 পুশ। এই কি ব্লগ করছে একটা চ্যানেলে, দেখ একবার। আরে এটা তো রোম উইথ ঋষভের চ্যানেল, কিন্তু এসব কি বলছো? থানার ভেতরে ডেলিভারি হচ্ছে মানে? এটা কি করে সম্ভব? আরে ইনি তো রক্তিম দেববর্মন, ওনাকে খুব ভালো করে চিনি, আমাদের কলেজে প্রায় আসেন। এনারা এই থানার বাইরে কি করছেন? ও মাই গড, দিস ইজ জাস্ট মাইন্ড ব্লোয়িং। দিদি ভাই, আমি আর পারছি না, আমার শরীর। আমি জানি কষ্ট হচ্ছে তো, খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমি আপনাকে বলছি, দেখুন, মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই। একটা মেয়ে নিজের স্বামী সংসারের জন্য জানা করতে পারে, তার থেকে হাজার লক্ষ কোটি গুণ বেশি পারে নিজের সন্তানের জন্য। নিজের জান প্রাণ উজাড় করে দেয় তাকে লালন পালন করে তোলার জন্য। আর এই জন্য জানেন তো, ঈশ্বর কিন্তু পুরুষকে এই ক্ষমতাটা দেয় না, নারীকে দেয়। আমরা পারবো করতে। আমি বলছি দিদি ভাই, একবার ভেবে দেখুন তো, আপনার সন্তানকে যখন বুকে জড়িয়ে ধরবেন, এই ক্লান্তি, এই কষ্ট সব তো দূর হয়ে যাবে। সন্তানকে বুকে জড়িয়ে ধরতে হবে তো। আমি তো জানি আপনি পারবেন। এতদিন ধরে এত কষ্ট সহ্য করেছেন, এত কিছু করেছেন, এত রিস্ক নিয়েছেন, এইটুকু পারছেন না করতে? আপনাকে করতে হবে। আপনার সন্তানকে বাঁচাতে আপনাকে লড়াই করতে হবে দিদি ভাই, প্লিজ। আপনি পারবেন। হ্যাঁ, আপনি পারবেন। আর একবার ট্রাই করি আমরা। আমাদের অন্য কোনো একটা ব্যবস্থা করতে হবে। ওনার শরীর ছেড়ে দিয়েছে, এভাবে হবে না। প্লিজ তুমি একবার শেষবার চেষ্টা করো, দেখো। আমি জানি, আমার বিশ্বাস তুমি পারবে, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, লাস্ট টাইম। দিদি ভাই।